বেগুনগুলো এখানে আমি ভেজে নিয়েছি, এবার এগুলো আমি তুলে নিচ্ছি। আমি ওপর দিয়ে 1 চামচ মতো সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি, কাঁচা সর্ষের তেল, আর তার সাথে দিয়ে দিচ্ছি খানিকটা ধনেপাতা কুচনো। আমি সেটা আজকে আবার আপনাদের সামনে চলে এসেছি। আশা করছি সবাই খুব 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 ভালো আছেন। আর আজকে চলে এসেছি আপনাদের জন্য আবার একটা রেসিপি নিয়ে। যেটা করবো সেটা বেগুন দিয়ে করে দেখাবো, বেগুন পোস্ত। খুব সহজ একটা রেসিপি, যেটা বাড়িতে চটজলদিও হয়ে যাবে, কিন্তু খেতেও খুব ভালো হবে। পুরো রেসিপিটা অবশ্যই দেখবেন, আর যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। আর বেগুন পোস্তর জন্য যা যা লাগবে আমি সব গুছিয়ে রেডি করে নিয়েছি, এবার রান্নাটা শুরু করে দিচ্ছি। বেগুন পোস্তর জন্য আমি এখানে 2টো বেগুন নিয়ে নিয়েছি। এবার বেগুনগুলোকে আমি একে কেটে নিচ্ছি, কেটে নিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। কেটে নিয়েছি, এরকম সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। যে বেগুনগুলোকে আমি ধুয়ে নিয়ে চলে আসছি। এবার বেগুনগুলোতে আমি নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। বেগুনটাতে আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসটা অন করে নিচ্ছি, দিয়ে কড়াইটা গরম করতে বসিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলটা আমি 5 চামচ মতো দিচ্ছি। তেলটার মধ্যে এবার বেগুনগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে বেগুনগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি। বেগুনগুলো এখানে আমি ভেজে নিয়েছি, এবার এগুলো আমি তুলে নিচ্ছি। এখানে সব কটা বেগুন আমি ভেজে তুলে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফোড়ন। এবার এই তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি 4 চামচের 4 ভাগের 1 ভাগ কালো জিরে। এবার এখানে আমি 2টো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এবার এই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে আমি হালকা একটু ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো। এখানে আমি 1টা টমেটো কুচিয়ে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজ আর টমেটোটাকে একসঙ্গে ভেজে নিচ্ছি।
ভাজা টমেটোটাকে একসঙ্গে ভাজা ভাজা করে নিয়েছি, দেখুন। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। এবার এর মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 4 চামচের 4 ভাগের 1 ভাগ, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 4 চামচের 1 চামচ। পেঁয়াজটা এখানে দেখুন মশলাগুলোর সঙ্গে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি টক দই ফেটিয়ে নেওয়া 2 চামচ। তার সাথে এখানে আমি পোস্ত নিয়ে নিয়েছি 4 চামচ, পোস্তকে আমি পেস্ট করে নিয়েছি। এবার এটা দিয়ে দিচ্ছি। দুটো কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে দিচ্ছি। দইটাকে আর দই আর পোস্ত বাটিটাকে দিয়ে ভালো করে দেখুন আমি ভালো করে এটাকেও ভাজা ভাজা করে নিয়েছি। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে দিয়েছি, এবার মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি। দেখুন গ্রেভিটা এখানে ফুটে উঠেছে। এবার ভেজে রাখা বেগুনটা আমি দিয়ে দিচ্ছি। বেগুনটা দিয়ে গ্রেভির সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার ঢাকনা চাপা দিয়ে আমি এটাকে 2-3 মিনিট হতে দিচ্ছি। দু 3 মিনিট ঢাকনাটা চাপা দিয়ে আমি ফুটিয়ে নিয়েছি। এবার ঢাকনাটা খুলে দেখে নিই। দেখুন বেগুনগুলো ভেতরে ভালো মতো মশলাটা ঢুকে গেছে, এটা একদম রেডি হয়ে গেছে। এবার সবার লাস্টে আমি ওপর দিয়ে 1 চামচ মতো সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি, কাঁচা সর্ষের তেল। আর তার সাথে দিয়ে দিচ্ছি খানিকটা ধনেপাতা কুচনো। গ্যাসটা অফ করে দিচ্ছি। আপনাদের যদি এই বেগুন পোস্ত রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, আর অবশ্যই আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করে দেবেন। আর যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। আবার নেক্সট দিন আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। আজকেকার মতো বাই।